গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। পুরীর কথা মাথায় এলেই যে জিনিসগুলো আমাদের মনে ভেসে ওঠে তা হলো সমুদ্র, জগন্নাথ দেবের মন্দির, রথযাত্রা এবং বিখ্যাত সেই খাজা। কিন্তু আজকে আমাদের ভিডিও এই সব কিছু নিয়ে নয়। তো আমরা এখন যাব পুরী থেকে আরো একটি ঘোরার জায়গা, রঘুরাজপুর। মাত্র 30 মিনিটের ব্যবধানে 700 টাকায় পৌঁছে গেলাম। আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রঘুরাজপুর। এটা হচ্ছে পুরী থেকে মোটামুটি 10-12 কিলোমিটার ভেতরে একটি ভিলেজ। এখানে এই গ্রামটিতে বেসিক্যালি ছৌ নাচ এবং পটচিত্রের জন্য খুব বিখ্যাত এই গ্রামটি। এছাড়া এই গ্রামটি আরও একটি বিশেষ কারণে গুরুত্ব পায়। অনেকেই হয়তো গুরু কেলুচরণ মহাপাত্রের নাম শুনেছেন, আবার হয়তো অনেকেই শোনেননি। ইনি হলেন বিখ্যাত ওডিসি ডান্সার ডোনা গাঙ্গুলির ওডিসি নাচের গুরু। এটা হলো ওনার জন্মভিটে। এছাড়া এখানে ওডিসি নাচের একটি গুরুকুলও রয়েছে। গ্রামের ভেতর যতই প্রবেশ করলাম, বাড়ির দেওয়ালে দেখতে পেলাম নিখুঁত শিল্পের ছোঁয়া। এবার আসি পটশিল্পের কথায়। গ্রামের প্রায় 150টি পরিবার এই পটশিল্প কাজের সাথে যুক্ত। আমরা সেই সমস্ত কিছু বাড়িতে পৌঁছে গেছিলাম সেই সব কাজ দেখার জন্য। সেই সব কিছু মুহূর্ত আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আমার নাম অভিমন্যু বারিকি, আমি পটচিত্র শিল্পী। আমি জগন্নাথ মন্দিরের বংশ পরম্পরা এই সেবাটা জারি রাখি। আর আমার সেবাটা কি আছে, জগন্নাথ মন্দিরে যে স্নান যাত্রা হয় তখন 15 দিন জ্বর হয়, সেই জ্বর সময় কাঠের মূর্তিটা পুজো হয় না। এই গ্রাম থেকে পটচিত্র পেন্টিংটা কি জগন্নাথ মন্দিরে পুজো হয়। বর্তমানে আপনি আমার বাড়িতে এসেছেন, আর এটা দেখবেন গণেশের একটা কাহিনী করা আছে পটচিত্র। এটা আমার ঠাকুরটা আঁকা, এটা পুরো 55 বছর পুরনোর কাজ। এটা আমার স্মৃতি হিসেবে রাখা আছে। এই টাইপের পটচিত্র জগন্নাথ বলরাম সুভদ্রা জগন্নাথ মন্দিরে পুজো হয়। আর এটা এটা হচ্ছে কাঁচের বোতল। কাঁচের বোতলের মধ্যে কি অদ্ভুত পেন্টিং, খুব সুন্দর, কি সূক্ষ্ম কাজ দেখুন। এটা হচ্ছে ছোট, এটা ছোট বাচ্চাদের স্টিলের গ্লাস হয়, সেই গ্লাসের মধ্যে এই যে জগন্নাথের ফটো, জগন্নাথ বলরাম সুভদ্রা, কি সুন্দর দেখুন করেছে। আর একটা জিনিস দেখাই, কেটলি, জাস্ট কেটলি। এটার বাইরে এইভাবে কাজ করেছে। খুললে এইগুলো হচ্ছে তাল পাতার উপর করেছে। কাজটা দেখুন, অসাধারণ। অসাধারণ, এত সুন্দর কাজ। এটা হচ্ছে নর্মাল কেটলি। এগুলো নারকোলের উপরে করা। এটা হচ্ছে পুরো তাল পাতা দিয়ে করা, তাল পাতা দিয়ে বুদ্ধ। কি সুন্দর লাগছে। একটু কাছ থেকে নিয়ে দেখাতে বলবো ওকে।
এখানে সূক্ষ্ম সূক্ষ্ম এত সুন্দর হাতের কাজ, অসাধারণ। গোপীকে মিশিয়ে নৌকা তৈরি, গোপী গোপী চন্দন যাত্রা। কি সুন্দর করেছে। এখানের কাজগুলো দেখিস। ঝুলন, এই পটচিত্রটা দেখুন, গোপীর বেশে ঘোড়া। স্ট্রাকচারটা হচ্ছে ঘোড়ার, হ্যাঁ, কিন্তু গোপী দিয়ে জিনিসটা করা। বেশে হাতি, হাতি, এটা বাহ, গোপীর বেশে। আর উপরে দেখুন কৃষ্ণ ঠাকুর। এতক্ষণ ধরে আপনারা শিল্পীদের অনেক ধরনেরই কাজ দেখলেন। তো এই কাজ করতে গেলে যে মেটেরিয়াল লাগে তার উৎস কোথা থেকে, চলুন আমরা শিল্পীদের কাছ থেকেই সেই সব কিছু কাহিনী শুনে নিই। নমস্কার, আমার নাম অভিমন্যু বারিকি, আমি পটচিত্র শিল্পী। বর্তমান আমি যে কাজটা দেখাতে চাইছি, যে পটচিত্রটা কিভাবে তৈরি হয়, সেই জিনিসটা জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে এটা দেখুন, দুটো পুরনো সুতির শাড়ি, আর আমি যে তেঁতুল খায় তার বিচিটাকে সিলবাটা দিয়ে গুঁড়ো করবে, একটা জল দিয়ে ফুটাবে একটা আঠা তৈরি হয়। ওই আঠার সাথে দুটো পুরনো সুতির শাড়িকে ভালোভাবে পেস্ট করে 1 ঘন্টা পর্যন্ত খরারে শুকিয়ে যায়। তারপরে এই যে খড়ি পাথরটা আছে, এটাকে পাউডার করে তেঁতুল বিচি আঠা মিশিয়ে দুপাশে পলিশ করা যাবে। ফেলা পরে কী হবে না, এই শাড়ির দাগগুলোও দেখা যাবে না। তারপর এটা আছে স্যান্ডস্টোন পাথর, আর কিছু জল দিয়ে আবার দুপাশে এরকম ঘষা যাবে। ঘষে ঘষে দেখবে সেইভাবে একটা হাতের তৈরি ক্যানভাস হয়ে যায়। দেখুন, এটা পুরো হাতের তৈরি ক্যানভাস। আর এটা যখন আপনি বুঝতে পারবেন না ক্যানভাস কীভাবে, তো আমি এটা চিরেছি, এটা চিরিলে দুটো সুতির শাড়ি পাবেন। তো এটাকে বলে পট্ট, অন দ্য পেন্টিং বলা হয় পটচিত্র। এটাই জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা হয়, 15 দিন জ্বর হয়, সেই সময় এই কাজগুলো পুজো হয়, সেটা হলো মেন জিনিস। আর এর পরে কি দেখাবো না, জগন্নাথ মন্দিরে আমি যে পেন্টিং করে আঁকা করে, রথের উপরে আঁকা করে, পটচিত্রের আঁকা করে, সেই রঙগুলো সব কী দিয়ে আসে না, এই পাথরকে গুঁড়ো করে করে সিলভারটা দিয়ে বেটে বেটে আসে বিভিন্ন প্রকার রঙ। সেটা সব তারা রটা আমি দেখাচ্ছি বর্তমান।
এই 6টা প্রাইমারি কালার থাকে। এই সমস্ত রঙরে আমি কাজগুলো বানাই। প্রথমে সমুদ্র শঙ্খ গুঁড়ো করে সাদা রঙটা আছে, আর এটা আছে হরিতাল পাথর, এটাই গুঁড়ো করে এই হলুদ রঙটা আছে, আর এটা আছে খণ্ডনীল পাথর, এটা দিয়ে নীল রঙ আছে, আর এটা আছে হেঙ্গুড়ো পাথর, এটাই গুঁড়ো করে লাল কালার আছে, গেরি মাটি দিয়ে গেরুয়া রঙ, আর ঘরের দ্বীপ জলে কাজল দিকে কালো রঙটা আছে। এই সমস্ত রঙরে, কারণ এটা পাথরের রঙ যেহেতু এটা ওয়াটার মেশানো যায়, আর খালি ওয়াটার দিয়ে কাজ করলে রঙটা ছেড়ে যাবে, তাই জন্য কী করা যায়, এটা আপনি দেখছেন এটা আছে কদবেল, এটা যে আমি খাই কদবেল, এর গছটাকে একটু কেটে দেবে, এরকম আঠা বেরোবে, ওই আঠাটা জল দিয়ে মিক্স করে প্রত্যেকটা রঙরে মেজারমেন্ট হিসাবে ড্রপ করা যাবে। ড্রপ করার পরে কোনো 20 মিনিট এইভাবে হাতের ঘষবে। যদি খালি ড্রপ করলে পেন্টিং করলে হবে না, এটাকে উঙ্গলির মধ্যে 20 মিনিট এরকম ঘষে 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 দেখবে আপনার মুখোশটা আর ভিতরে নজরে আসবে, তাহলে বুঝবে যে কালারটা ঠিকভাবে হয়েছে। তারপরে আপনি যে কোনো পেন্টিং বানাবেন আর কোনোদিনেও ছাড়িবেন, নো পাইলে যেতে ঘষিবে আপনার ছাড়ি আনবে, কিন্তু একটা যদি জল লাগলে নষ্ট হয়ে যাবে। এটা যখন আপনি এইভাবে ফ্রেম করে দেবে তো লাইফ টাইম আপনার বাড়িতে থাকবে। এটাই আমার বিশেষত্ব। আর এই 6টা কালার দিয়ে মিক্স করে করে আমি 25টা 30টা কালার বানাবো, সেটা আমার জয় জগন্নাথ, নমস্কার। আর আমার বাড়িটা সব থেকে শেষ বাড়ি, গ্রামের শেষ বাড়ি, কেউ আসতে পারে না। আপনি যারা রঘুরাজপুরে আসছে আমার বাড়িতে নিশ্চয়ই ঘুরে আসবে। আর আমার ফোন নম্বরটা হলো 9778832417, এটাকে আমি কন্ট্যাক্ট করে আসতে পারবো। চিত্রকার সেবা হবে। প্রথমে আমার বাবা আমাকে যখন 4 বছর বয়স আমাকে হাত ধরে ধরে শেখাচ্ছেন, আর প্রথমে আমার ঠাকুরের কাহিনীগুলো বই পড়ে পড়ে মন রাখে, তারপরে এইভাবে এগুলো সব প্র্যাকটিস করা যায়। ওড়িশি পটচিত্র দেখবে, দেখুন ওড়িশি পটচিত্রে কী করা যায় না, সাইড ফেস, সবগুলো সাইড ফেস করা যায়। এই বডি মেজারমেন্ট প্রত্যেকটা জিনিস পেন্সিল দিয়ে, কোনো ডিভাইডার ইউজ হয় না, পেন্সিল দিয়ে মেজারমেন্ট করবে, পারম্পরিক পোশাক দেবে, গহনা দেবে, আর তার ভিতরে ডিটেলিং সূক্ষ্ম কারুকার্য দেবে, আর এক্সপ্রেশন। এটা হলে একটা সম্পূর্ণ পটচিত্র তৈরি হতে পারবে। এর একটা বেশ কাজ আছে, যে অধা কামড়া দেখে নেব, এটা আছে দেখুন যে কীভাবে পটচিত্রটা তৈরি হয়। যে কোনো পটচিত্র কাহিনী তৈরি হবে, প্রথমে পেন্সিল দিয়ে এই ক্যারেক্টারগুলোকে আগে পেন্সিল দিয়ে ড্র করা যাবে। ସେଇଟା କଲା ପରେ କ'ଣ ହେବ ନା, ଆମର ପାରମ୍ପରିକ ପୋଷାକର ରଙ୍ଗ ଦିଆଯିବ, ବଡି ରଙ୍ଗ ଦିଆଯିବ, ତାର ଭିତରେ ଡିଟେଲିଂ ଦିଆଯିବ, ତାପରେ এক্সপ্রেশন ହେଲା ପରେ সম্পূর্ণ একটা পটচিত্র তৈরি। আচ্ছা, আপনি যে কালারগুলো এতক্ষণ দেখালেন ওই কালারগুলোই এই পটচিত্র, 6টা কালারটা তৈরি করে, সেই 6টা কালার মানে 6টা কালার সব কাজ হবে না তো, তো সেগুলোকে মিক্স করে করে 25টা 30টা কালার বানিয়ে দেয়। সেই সব কালার দিয়ে এগুলো সব করা, সেই কালার দিয়ে সেই কালার। চলে এলাম আরও এক দাদার বাড়িতে। বংশ পরম্পরায় আজও 2 ভাই এই একই শিল্পের সাথে যুক্ত। চলুন তাহলে তাদের কাজের কিছু নিদর্শন আমরা দেখে নিই। নমস্কার, আমার নামটা আছে বিজয় কুমার বারিক। আমি রঘুরাজপুর থেকে দাঁড়াইছি। আর আমার পরিবার মধ্যে সবাই লোক আর্টিস্ট লোক আছে। এ আমার জেনারেশন আছে, পরম্পরা আছে। আর এই যে পটচিত্র কাজটা জগন্নাথ পরম্পরা থেকে শুরুয়াত হয়েছে। আমার বাড়ির মধ্যে যে পটচিত্র আর তালপতা, টসর পেন্টিং, উডেন টয়েজ, কোকোনট पेंटिंग, पेपर मैक्सी, ऐसे करके पट्टचित्र सारी आइटम बना जाए। और ये जो जिनिसगुलो आम बनाए सब न्याचुराल चीज पर बना जाए। पट्टचित्र आम को गोल्ड मेडल पेয়েছে, আমার বাবা পেয়েছে সিলভার মেডেল পেয়েছে, আমার দাদা ভাই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। আমার এই যে জিনিসগুলো আমি সেল করবার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমার মোবাইল নম্বরটা হচ্ছে 9937371147। আমার কাছে যতগুলো আইটেম আছে আমি আপনাকে পাঠাইতে পারবো। আরও দেখবার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবে, তো আমি আপনাকে রিসিভ করে নেবো। এরকম সব জিনিসগুলো আছে আমার কাছে, অনেকগুলো ভ্যারাইটি আছে সেই জিনিসগুলো। আমার যে স্পেশাল পেন্টিংটা আছে এই জিনিসটা একটু দেখি না, এটা আমাকে অনেক টাইম লাগছে কাজ করবার জন্য।
এটা জগন্নাথপুর পুরো 12টা ভেস আছে। এটা আছে রঘুনাথ ভেস, বড়সিংহার ভেস, সাধু ভেস, কালিয়াদড়ন ভেস, বাঙ্কচুরিয়া ভেস, পদ্ম ভেস, নাগার্জুন ভেস, সোনা ভেস, এরকম 12টা ভেস আছে। 12টা ভেস আছে। এটার দাম কত আছে আপনাদের? এইটা আছে 70,000 টাকা। 70,000 টাকা। আচ্ছা, এরকম আরো একটা ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে, এটা আমার বাবা আনছে। এটা আপনার বাবা করেছিলেন? হ্যাঁ, বাবা করছে। আচ্ছা, এটা লক্ষ্মী, গণেশ, সরস্বতী আছে। আর এই যে হোয়াইট কালারটা, এই যে মেটেরিয়ালটা আমরা মানে 3টে সুতো শাড়িতে তিরুপতি মন্দিরের বীজটা পুঁতে পাউডার করে অটা বানা যায়, তারপরে সুতো শাড়িটাকে জয়েন করা যায়, তারপরে হোয়াইট চোপটা পলিশ দিয়ে এরকম মেটেরিয়ালটা বানানো যায়। আর নাম হচ্ছে কট। এই যে ন্যাচারাল কালারটা ইস্তেমাল করা যায়, এটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজটা আছে। এই যে সাদা কালারটা আছে, এটা সমুদ্র শঙ্খটা আছে। আর এই যে ব্ল্যাক কালারটা আছে, বার্নিং ল্যাম্প সুটটা আছে, যে দিয়া জ্বালা কি কাজলটা আছে, হ্যাঁ, এইসব জিনিসটা আছে। আসলে ন্যাচারাল কালার দিয়েছে। আচ্ছা। আমার সাথে যে 5টা যে রেড কালার আছে হেঙ্গুল, येलो कलर আছে হরিকাল, ব্লু কালার আছে নীলগিরি, এই 5টা কালার का सब कलर मिक्स करके অনেক সারি কালার আমি বানাই। এরকম সব কোকোনাট পেন্টিং ডিফারেন্ট সব কাজগুলো আছে। এইসব জিনিসটা এটা হচ্ছে লক্ষ্মী, গণেশ আর সরস্বতী। সরস্বতী, এটা পুরো গণেশজির স্টোরিটা আছে। আচ্ছা, এটা কি রকম প্রাইস আছে আপনাদের? এইটা আছে 80,000 টাকা। 80,000। আচ্ছা, আপনাকে ফোন করে যদি কেউ আসে তাহলে পাইকারি রেটেও আপনি হ্যাঁ। দিয়ে থাকেন তো? বানানো 7-8 মাস। এটা মানে পুরো খোদাই করা হচ্ছে। অনেক কাজ আছে না? এটা কি রকম প্রাইস আছে? এটা দামটা কত? এটা আছে 80,000 টাকা। 80,000। আচ্ছা, এটা আমাকে দিল্লি ন্যাশনাল মিউজিয়াম থেকে মিলছে। মিউজিয়াম वाला আমাকে এই কিতাবটা দিয়েছে। এটা দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে নিয়েছে এটা। হ্যাঁ, একটু ফটোটা ঘুরিয়ে দেখাও ওখান থেকেই দিয়েছে। আমাকে। এটা ঘুরিয়ে দেখান আমাদেরকে। বইটা শুরু দাঁড়ান, একটু দাঁড়ান। কাজটা দে। কি স্টোরিটা কি আছে? পুরো রামায়ণ। পুরো রামায়ণে দিল্লির মিউজিয়ামেও এটা আছে। আচ্ছা, দিল্লি থেকেই আপনাকে এই বইটা দেওয়া হয়েছিল? আমি কাজ করছি, বই আপনার খুঁজলে পাবে না তো। এই বইটা মিলব না। দেখো দিদি, এটা भी আমার কাজ আছে। এটা ওনার কাজ। अभी कभी अच्छे दीदी আমার কাজটা। বাহ, অদ্ভুত। আর একটা আছে, তার কোথায় পড়েছে একটা, এরকম। এটা भी আমার কাজ। এটা দেখালেন না তখন? প্রথমে এটা দেখালেন তো? না, এটা আলাদা, এটা আলাদা। আপনার নামটা এখানে না? হ্যাঁ জি, মানে অক্ষর বারিক। ম্যাগাজিন ওটার মধ্যে এগুলো হচ্ছে বিয়ের কার্ড। আপনারা চাইলে এখান থেকে এটা বুকও করতে পারবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা সেখানে ফোন করে এরকম, মানে এখন ছোট সাইজটা রয়েছে ওনাদের কাছে, এর থেকে বড় সাইজও হয় বিয়ের কার্ড। আপনারা চাইলে এখান থেকে বুক করতে পারবেন। খুব সুন্দর হাতের কাজ, এত সুন্দর হাতের কাজ এখানে। আমি এখান থেকে এরকম একটা জনাতের শোপিস নিয়েছি, প্যাকিং হয়ে গেছে, ব্যাগে আছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমি একটা এই নিয়েছি। তো বন্ধুরা, রঘুরাজপুরের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং নিত্য নতুন আরও ভিডিও আসছে, নোটিফিকেশান বেলটা অবশ্যই আপনি টিপে রাখুন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে চললাম, আবার নতুন ভিডিও নিয়ে আসছি অন্য কোনো ব্লগে। দেখতে থাকুন, ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং সবাইকে সুস্থ রাখুন। টাটা। টাটা।